হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের টপিক হলো অ্যাডিশন অফ ফ্র্যাকশনস। দুই বা ততোধিক ফ্র্যাকশনের কি করে অ্যাডিশন করতে হয় সে ব্যাপারে আমরা আলোচনা করব। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে যখন আমরা দুই বা ততোধিক ফ্র্যাকশনের অ্যাডিশন করব তখন প্রত্যেকটি ফ্র্যাকশনের ডিনোমিনেটর যেটা থাকবে তার এলসিএম বের করব। 2 নম্বর স্টেপ হবে যেই সমস্ত ফ্র্যাকশনগুলো থাকবে সেগুলোকে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনে আমরা কনভার্ট করব উইথ ডিনোমিনেটর সেম অ্যাজ এলসিএম। তারপর আমরা সেই ফ্র্যাকশনগুলোকে আবার যোগ করব। এখানে আমরা দুটো এক্সাম্পল নেব যাতে করে এই কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়। 2/5 এবং 1/4 এই দুটো যোগ করে কত হবে। তাহলে আমরা কি বললাম, স্টেপ 1 হচ্ছে কি, ফার্স্ট আমাদের এলসিএম বের করতে হবে। এলসিএম অফ 5 and 4 আমাদের বের করতে হবে। তাহলে এলসিএম অফ 5 and 4 আমরা কি জানি, এখানে যদি 5 এবং 4 এর এলসিএম বের করি তাহলে কি হবে, 2 দিয়ে ডিভাইড করলে 5 যাচ্ছে না, সুতরাং অ্যাজ ইট ইজ আমরা লিখব 2 to the 4। তাহলে 2কে যদি আমরা আবার ডিভাইড করি তাহলে এখানে 5 থাকছে, এখানে 1, এবার 5 দিয়ে 5 1 যা 5 and 1 সেম অ্যাজ রইল। তাহলে এলসিএম হলো, এখানে এলসিএম অফ 5 and 4 হচ্ছে কত, 2 into 2 into 5, that is 2 into 2 4 into 5 20। এবার আমরা সেকেন্ড স্টেপে আমরা কি করব, এই প্রত্যেকটা এই দুটো যে ফ্র্যাকশন দেওয়া আছে সেগুলোকে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনে কনভার্ট করব উইথ ডিনোমিনেটর অফ 20 সেম অ্যাজ এলসিএম। 2 ডিভাইডেড বাই 5 এটা আমরা কি করব, তার ডিনোমিনেটরকে 20 কনভার্ট করব। তাহলে 5 আছে ডিনোমিনেটর, সেটাকে যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 20 হবে। অ্যাকর্ডিংলি নিউমারেটরকেও আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করব। সো এটাকে আমরা লিখতে পারি 8 divided by 20. So this is converted to equivalent fraction. Similarly 1/4 কে আমরা কনভার্ট করব ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনে উইথ ডিনোমিনেটর অফ 20। সো এখানে 4 ছিল ডিনোমিনেটর, সেটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 20 পাচ্ছি। সিমিলারলি নিউমারেটরকে আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করব। সো 5 divided by 20। নাও আমরা অ্যাড করব কি, এই দুটোকে আমরা অ্যাড করব। সো 8 divided by 20 plus 5 divided by 20, that is equal to 20 রইল, উপরে 8 plus 5, that means 13 divided by 20। তো 13 divided by 20 রইল এখানে। তো এই হলো আমাদের এখানে দুটো ফ্র্যাকশনের অ্যাডিশন বের করলাম। সিমিলারলি আমরা তিনটে ফ্র্যাকশনের অ্যাডিশন বের করব। ধরা যাক 5/7 প্লাস 9/14 প্লাস 1/2। 5/7 প্লাস 9/14 প্লাস 1/2, এই তিনটে অ্যাডিশন বের করতে হবে। তাহলে আমরা কি করব, এখানে 7, 14 and 2 এলসিএম বের করব। এলসিএম অফ 7, 14 and 2 বের করব। তাহলে এলসিএমটা আমরা এখানে বের করি, 7, 14 and 2। তাহলে 2 দিয়ে যদি ডিভাইড করি 7 যাচ্ছে না, অ্যাজ ইট ইজ বসালাম। তাহলে এখানে 14কে ডিভাইড করলে 2 দিয়ে 7 পাচ্ছি, অ্যান্ড 2 1 যা 2।
এবার আমরা 7 দিয়ে এটাকে ডিভাইড করব। সো 7 1 যা 7, 7 1 যা 7 আর 1 এটা অ্যাজ ইট ইজ বসলো। তো এলসিএম অফ দিস ইকুয়াল টু হবে 2 ইন্টু 7, দ্যাট ইজ ইকুয়াল টু 14। এইবার আমরা এই ফ্র্যাকশান এটা এবং এটা এই তিনটে ফ্র্যাকশানকেই ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশানে কনভার্ট করব উইথ ডিনোমিনেটর অফ 14। তো আমরা লিখতে পারি 5/7, এটাকে আমরা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশানে যদি কনভার্ট করি 5/7, তাহলে কি হবে? আমরা এটাকে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশানে কনভার্ট করতে পারি, তাহলে আমরা 14 ডিনোমিনেটর করব, তাহলে 7 ইন্টু 2, তো অ্যাকর্ডিংলি 5 ইন্টু 2 নিউমারেটরকে করলাম। সো দিস ইজ ইকুয়াল টু 10/14। নাইন বাই 14 এটা অলরেডি ডিনোমিনেটর রয়েছে, সুতরাং কিছুই করার নেই, এটা অ্যাজ ইট ইজ রইল। 3 নম্বর ছিল কি ফ্র্যাকশন 1/2, তো এটাকে আমরা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনে কনভার্ট করব উইথ ডিনোমিনেটর অফ 14। তো 2 ইন্টু 7, নিউমারেটরকে 1 ইন্টু 7 করব। সো দেয়ারফর 7/14। সুতরাং আমরা এটাকে লিখতে পারি 5/7 প্লাস 9/14 প্লাস 1/2। এটাকে আমরা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কি আছে, এটার ইকুইভ্যালেন্ট 10/14 প্লাস 9/14 প্লাস 1/2, এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন 7/14, 7/14। সো এগুলোকে যোগ করলে আমরা পাচ্ছি 14 ডিনোমিনেটর, উপরে হচ্ছে 10 প্লাস 9 প্লাস 7, দ্যাট ইজ ইকুয়াল টু 19 plus 7, that is 26 divided by 14. Now both are divisible by 2, so 13 2s are 26, 7 2s are 14. So this is equal to 13 divided by 7, and this we can write as 1 whole, then 6/7, 1 whole 6/7, 7 1 just 7 plus 6 13. So this is our answer. এটাকে আমরা কি করলাম, মিক্সড নাম্বারে কনভার্ট করে দিলাম। সো দিস ইজ আওয়ার আনসার। আমি আশা করি এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। যদি ভিডিওটি তোমাদের পছন্দ হয় তাহলে এটিকে লাইক করো, শেয়ার করো এবং সেই সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।